আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে বয়ান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় এবং মুনাফিকদের স্থান সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই যারা মুনাফিক আপনার উম্মতের ভিতরে রয়েছে, আপনার মুনাফিক যারা আপনার উম্মতের ভিতরে রয়েছে, তাদের স্থান হচ্ছে জাহান্নামের নিম্ন স্তর। বলুন, আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জোরে বলুন, আমরা কি চাই? মুনাফিকরা যাবে জাহান্নামে, ঈমানদাররা যাবে জান্নাতে। আল্লাহর কোরআন বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার বলে, পাওয়ারের বলে মিথ্যার আশ্রয় নিয়েছে, মিথ্যা কথা বলেছে, কিন্তু আমি আল্লাহর সামনে দণ্ডমান হতে হবে, এই বিশ্বাস যদি তারা রাখতো, কখনো আমার বান্দা মিথ্যা কথা বলতো না। ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইয়ারা, এটাই বোঝাতে চাইছিলাম। আজকে হামলা হচ্ছে, মামলা হচ্ছে, বিভিন্ন ধরনের নির্যাতন হচ্ছে, কেউ সঠিকভাবে হচ্ছে, অসুবিধা নাই, কিন্তু নির্দোষভাবে যে আজকে মামলায় মোকদ্দমায় মিথ্যা সাক্ষী বানাচ্ছেন, মামলা মোকদ্দমায় ফেলাচ্ছেন, আল্লাহর কোরআন নবীজির হাদিস পাক আপনার বিরুদ্ধে চলে গেছে। আপনার মাথায় টুপি থাকলেও, মুসলমানগিরি থাকলেও, আল্লাহ বলে, আমার নবী বলে, তুমি হচ্ছ প্রকৃত মুনাফিক। উচ্চস্বরে বলো নাউজুবিল্লাহ। মুনাফিকের পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? মুনাফিকের পিছনে যারা চলাফেরা করে, মুনাফিকের সাথে যারা কান ঘুষা দেয়, মুনাফিকের সাথে যাদের উঠা বসা, বলুন তারা কি কখনো ভালো হতে পারে? জোরে বলুন, ভালো হতে পারে? ভালো হতে পারে না। আপনারা চলবেন ফিরবেন এমন মানুষের সাথে যারা নামাজ আদায় করে, যারা আল্লাহওয়ালা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যারা দিনরাত 24 ঘন্টা মানুষকে নিয়ে কটূক্তি করে, মানুষকে কিভাবে বিপদে ফেলবে, মানুষকে কিভাবে ছাড়াই করবে, মানুষকে কিভাবে নির্যাতন করবে, সেই চিন্তা চেতনায় যারা থাকে, তাদের সাথে কখনো চলাফেরা করা যাবে? তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? ইমানদারের সম্পর্ক থাকতে পারে না। আমি বলি নাই, আমি বলি নাই, আল্লাহর কোরআন বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়েছেন, আপনি যদি নামাজ পড়েন, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাদিসে মনে রয়েছে, যারা নামাজি ব্যক্তি, ওই নামাজ তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাত নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যারা রোজা রাখে, যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে, ওই রোজা কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আপনার জন্য সুপারিশ করবে। যারা কোরআন তেলাওয়াত করে, যাদের কলবে 30 পারা কালামুল্লাহ শরীফ হেফজ হয়েছে, কিংবা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনের বাগানে এসে কোরআনের আইন মোতাবেক চলাফেরা করে, রাসূলুল্লাহর হাদিসে পাক মোতাবেক চলাফেরা করে, আমার নবী বলেন, উম্মত রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে ওই কোরআন কানা তোমার জন্য সুপারিশ করবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, তোমার জন্য কোরআন সুপারিশ করবে। এবার আসুন, যারা কোরআন পড়ে তাদের জন্য কোরআন সুপারিশ করে, যারা নামাজ পড়ে তাদের জন্য নামাজ সুপারিশ করে, যারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করে, ওই ভালো আমলগুলা তাদের জন্য সুপারিশ করে, যারা কোরআনকে হেফজ করে, ওই কোরআন তাদের জন্য সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তারা সেখানে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু মুনাফিক আছে, যারা নামাজও পড়েছে, যারা রোজাও রেখেছে, যারা হজও করেছে, যারা যাকাতও দিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া হাবিবাল্লাহ, ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহর কোরআনুল কারীম সূরা নিসার 145 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মুনাফিক নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, যাকাত দিলেও, কাল কিয়ামতের ময়দানে মাহশরে
একজন রিকশাওয়ালাকে কোরআন সুপারিশ করতে পারে, একজন ব্যানগাড়িওয়ালাকে কোরআন সুপারিশ করতে পারে, কিন্তু ওই সমস্ত মুনাফিক যারা নামাজ পড়েছে, মুনাফিকি করেছে, তাদেরকে সাহায্যকারী হিসেবে কিয়ামতের ময়দানে কেউ থাকবে না। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনের সাথে যারা বেয়াদবি করে, কোরআনের সাথে যারা গুস্তাখি করে, আল্লাহর কোরআনকে যারা অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যারা অমান্য করে, তারা জাহান্নামে যাবে। শুধু তা নয়, ওই সমস্ত মুনাফিক এরা ঈমানদার, যারা ঈমানদাররা জান্নাতে যাবে, মুনাফিকেরা জাহান্নামে যাবে। আর এক ধরনের কাফের যারা আল্লাহর উপর ঈমান আনে নাই, নবীজির উপর ঈমান আনে নাই, তারা জাহান্নামের মধ্যে যাবে। কিন্তু জাহান্নামের মধ্যে গেলেও মুনাফিক যারা হবে তারা ওই কাফেরদের চাইতেও নিকৃষ্ট হবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে সচেতন হওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন। কারো বিরুদ্ধে কথা বলতে সচেতন হতে হবে। মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে লাঞ্ছিত করা যায়, কিন্তু যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা, আপনাদের কদমে আরজ, আপনারা জানেন যদিও বা কিছুক্ষণের জন্য সাময়িক একজন মানুষকে লাঞ্ছিত করা হয়, একজন মানুষকে কষ্ট দেওয়া হয়, বলুন যে মানুষকে কষ্ট দিচ্ছেন ওই মানুষ যদি একবার আল্লাহর কাছে বিচার দায়ের করে, দুনিয়ার বিচার না করে, দুনিয়ার বিচার ঘুষ খেয়ে, আপনার টাকা খেয়ে দুনিয়ার প্রশাসন না করলেও, বলুন আপনার আমার বিরুদ্ধে যদি কেউ খারাপ আচরণ করে, সেটার বিচার আল্লাহ করবে কি করবে না? যারা বলুন করবে কি করবে না? আল্লাহর কুদরতের কদমে হিসাব দিতে হবে, পাই পাই হিসাব দিতে হবে, জাররা জাররা হিসাব দিতে হবে। আজকে আপনি বিভিন্ন ফায়দা দেখিয়ে মানুষকে হয়রানি করতেছেন, মানুষকে আপনি বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত করতেছেন। আহারে, এখন বুঝবেন না, আপনি তখনই বুঝবেন যখন ইন্তেকাল হয়ে যাবেন, যখন দুনিয়ার জমিনের এই মায়া ত্যাগ করে কবরে যাবেন। সেই জন্য আমি আরজ রাখবো, এই অভ্যাস, এই খাসিয়ত যার আছে, আজকে থেকে আমরা পরিহার করতে চাই কি চাই না? পরিহার করুন। এখানে তওবার কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে আসে নাই, তওবা করলে আল্লাহ হয়তো মাফ করতে পারে। তওবা করে ফেলেন। এই রকম অভ্যাস থাকলে, আমার থাকলে আমি তওবা করে ফেললাম, আমার সভাপতি থাকলে উনি তওবা করে ফেলবে, আমার আজকের গোয়াস তালুকদার বাড়ির মহল্লা কমিটির উনি থাকলে, আমার প্রধান উনি থাকলে, উনি ওনার ভিতরে থাকলে উনি আজকে তওবা করে ফেলবেন। আমাদের যেই কারো ভিতরে এই রকম খাসিয়ত গুলা থাকলে আমরা তওবা করতে চাই কি চাই না? কারণ তওবা করলে তওবাকারীদেরকে সবচাইতে মহব্বত করেন কে?